রাতের ডিনার নিয়ে এত চিন্তায় থাকি, ছেলে মেয়েকে কিছুতেই সন্তুষ্ট করা যায় না। তো আজকে মনে হলো একটু ভেজ বিরিয়ানি বানাই। সব কিছুই কিন্তু ছিল, ঘরে পনিরও ছিল। তো চলো বিরিয়ানি বানানোটা শুরু করি। সবজি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পনির, একটু পেঁয়াজ, টক দই, বিরিয়ানির মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত মশলা বাটা রেডি করে নিয়েছি। এদিকে সয়াবিনটাকেও সেদ্ধ করে নিচ্ছি, বিরিয়ানির মধ্যে সয়াবিনটা দিলে বেশি ভালো লাগবে। তো প্রথমেই না পনিরটাকে ভেজে নিচ্ছি। প্রথমে একটুখানি লবণ দিয়ে নিয়েছিলাম তেলে, তাহলে পনিরটা লাগবে না, লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আলু, আর আলুটা একটু মোটা মোটা করে কেটেছি, অনেকটা সময় লাগবে ভাজতে। একটু লবণ দিয়ে দিলাম। তো সমস্ত সবজিগুলো একসঙ্গে দিলে দিতে পারতাম, কিন্তু আলুর সাইজটা যেহেতু বড়, তাই আলুটাকে আগে দিয়ে ভেজে নিয়েছি, তারপরে আবার সমস্ত সবজিগুলো দিয়েছি। তো আগে আগে না বিনগুলো আর সয়াবিনটা একটু কালার এসে যাচ্ছিলো বলে তুলে নিয়েছি, বাদবাকিগুলো হালকা আছে বসিয়ে রেখেছি। সমস্ত সবজিও তুলে নিয়েছি। এই তেলের মধ্যে এখন একটু ঘি দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন, আর অল্প করে পেঁয়াজ, সামান্য পরিমাণে পেঁয়াজ দেবো। আজকে যদি নিরামিষ হতো তাহলে নিরামিষভাবেই বানাতাম। জাস্ট এটা শুধু একটু পেঁয়াজ রসুন দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। ওদিকে কিন্তু আমি বিরিয়ানির রাইসটা আলাদা বসিয়ে দিয়েছি। এক এক করে কাঁচা মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি একটু ঝাল ঝাল করবো সেজন্য, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। সবশেষে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। রান্নাটা আমার খুব ঝটপট করতে হবে, কারণ এখন রাত 10টা বাজে। রাত 10টার সময় আমি চিন্তাভাবনা নিয়েছি বিরিয়ানি বানাবো। তো ওই জন্য তাড়াহুড়ো করে দুপাশে দুটো বসিয়ে দিয়েছি। টক দইটা না ফাটালে ভালো হতো, কিন্তু আমার এত আর দেরি সহ্য হচ্ছে না বলে কোনো রকম দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে, আলুটা যেহেতু মাঝখানে একটু কাঁচাটে আছে, তাই আবারও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর সাথে কিন্তু আর সবজিগুলো আমি কষাবো না, আর ওগুলো যেহেতু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তাই ওগুলো পরে দেবো। এদিকে আমি চালটাও দিয়ে দিয়েছি, আর এখন আমি লেয়ারিং করব। দিয়ে দিলাম পনির, আর সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে কিন্তু একটু বিরিয়ানির মশলা, আর দিয়ে দেবো রাইস। আর যেহেতু আমি চিকেন মাটন বিরিয়ানি করছি না, তাই খুব বেশি হেভি বানাচ্ছি না, হালকার উপরে ছেড়ে দিচ্ছি। আজকে কিন্তু প্রথমবার আমি এই ভেজিটেবল বিরিয়ানিটা বানাচ্ছি। তো কেমন হয়েছে সেটা তোমাদের জানাবো সব শেষে। দিয়ে দিলাম একটু ফুড কালার, আর এখানে ধনেপাতার কুচি। দেখো ফাইনালি বিরিয়ানিটা এত সুস্বাদু হয়েছে, তোমাদের কি বলবো। যেহেতু তোমরা সামনে নেই, তোমরা দূর থেকে দেখছো, খেতে খুব সুন্দর হয়েছিল। চিকেন মাটন বিরিয়ানি ভুলে যাবে এরকম যদি বিরিয়ানি খেতে পারো। যারা নিরামিষভোজী তারা কিন্তু এরকম একটা রেসিপি ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আজকে খুব সহজভাবে ভেজ বিরিয়ানি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।